হসপিটালে সেবা কারা পাবে? উত্তর হওয়া উচিত যে সকলেই পাবে। তাহলে কেন বৈষম্যতা? আসলে খেয়াল করে দেখবেন, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল কেস হোক, পুলিশি কেস হোক, মারামারি, যে কোনো কিছু হলেই আপনি যদি কোনো প্রাইভেট হসপিটালে যান, তারা আপনাকে রাখতে চাইবে না। যে কোনো একটা অজুহাতে সরকারি হসপিটালে পাঠিয়ে দিবে। এখন এইসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই লোকটি আহত হয়েছেন, উনি এই দৌড়াদৌড়ির কারণে অনেকেরই মৃত্যু হয়। তাহলে আমার কথা হচ্ছে, এটা কেন হবে? একজন সন্ত্রাসী, তারও তো সেবা পাওয়ার অধিকার আছে দেশের নাগরিক হিসেবে। কারণ দেশের ব্যর্থতার কারণেই কিন্তু সে সন্ত্রাসী, তাই নয় কি? তাহলে এই বৈষম্যটা কেন হবে? কেন এই ধরনের কেসগুলো শুধুমাত্র সরকারি হসপিটালগুলোই হ্যান্ডেল করবে? কেন আমাদের প্রাইভেট হসপিটালগুলো এটা করবে না? এটা আসলে আমার মাথায় ধরে না। এটা আসলে এরকম হওয়া উচিত না। হসপিটাল যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান, তাহলে সেটা অবশ্যই সবসময় এখানে সেবা দেয়াই মূল লক্ষ্য হওয়া উচিত। রুগীকে কি, তার কেস কিভাবে হলো, এগুলো দেখা আসলে কোনো আইনি জটিলতা থেকে বাঁচার জন্য একটা সেবামূলক প্রতিষ্ঠান যদি এই ধরনের কাজ করে, এটা আসলেই কখনো মেনে নেওয়া যায় না। এই জায়গাটায় আসলেই কাজ করা উচিত। সেবামূলক প্রতিষ্ঠানে যে কেউ গেলেই, সেটা রাষ্ট্রের কোনো নাগরিক হলেই যাতে সেবা দিতে বাধ্য থাকে। কর্তৃপক্ষ যদি এই বিষয়টি দেখেন, তাহলে অবশ্যই আশা করছি বিবেচনায় আনবেন। আমরা চাই না এই ধরনের কোনো কিছু হোক, কোনো ধরনের সন্ত্রাসী হোক বা অপরাধী যে কেউই হোক, যদি সে মুমূর্ষু অবস্থায় কখনো কোনো বিপদে পড়ে, তাতে যাতে প্রপার ট্রিটমেন্টটা সে পায়। প্রত্যেকটা নাগরিকেরই অধিকার আছে প্রপার ট্রিটমেন্ট পাওয়ার, কারণ তিনি এই দেশের নাগরিক, তিনি এটা ডিজার্ভ করে এবং রাষ্ট্র তাকে এটা দিতে বাধ্য। রাষ্ট্র যদি এখানে দিতে না চায়, তাহলে এটা রাষ্ট্রের ব্যর্থতা। আর যে কেউ যদি, আমি আগেও এটা বলেছিলাম, যে উল্টা পথে চলে, কোনো খারাপ কাজ করে, এটার ব্যর্থতাও রাষ্ট্রের। রাষ্ট্র সুযোগ দিয়েছে বলেই একটা লোক সন্ত্রাসী, আমি মনে করি এটা। কারণ রাষ্ট্রের আইন শৃঙ্খলা এবং পরিস্থিতি যদি ওরকম থাকতো, তাহলে কেউ সন্ত্রাসী করতে পারতো না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।